তুমি কি এমন কাউকে পাওয়ার জন্য কষ্ট পাচ্ছ যাকে পাওয়া অসম্ভব? তাহাজ্জুদ মিরাক্কেল। মানুষের হৃদয় এমন এক জগৎ যেখানে আশা, ভালোবাসা, স্বপ্ন আর কষ্ট একসাথে মিশে থাকে। আমরা অনেক সময় এমন কাউকে চাই যাকে পাওয়া আমাদের কাছে প্রায় অসম্ভব মনে হয়। সমাজের বাধা, দূরত্ব, পারিবারিক সমস্যা কিংবা বাস্তবতার কঠিন দেয়াল আমাদেরকে বলে দেয়া, না, তাকে পাওয়া সম্ভব নয়। তবু হৃদয়ের ভেতর আশা জেগে থাকে, কষ্টে বুক ভরে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এমন কাউকে পাওয়ার আশা নিয়ে যদি তুমি কষ্ট পাও, তাহলে কি কোনো সমাধান আছে? ইসলাম আমাদের একটি অনন্য দিক নির্দেশনা দিয়েছে, তাহাজ্জুদ। গভীর রাতের এই নামাজ কেবল দোয়ার দরজা খুলে দেয় না, বরং এমন অলৌকিক মিরাক্কেল ঘটায় যা মানুষের বুদ্ধি, যুক্তি কিংবা সমাজের কাঠামোকে ছাড়িয়ে যায়। তাহাজ্জুদ কি? তাহাজ্জুদ হলো রাতের এক বিশেষ ইবাদত, যেখানে বান্দা একান্তে দাঁড়িয়ে আল্লাহর সামনে কান্না করে, দোয়া করে। কুরআনে আল্লাহ বলেছেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়, ঐচ্ছিক নামাজ হিসেবে। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত এক মর্যাদায় উন্নীত করবেন। সূরা আল ইসরা 7:9। তাহাজ্জুদের সময় দোয়া এমন এক শক্তিশালী অস্ত্র যা মানুষের অক্ষমতাকে শক্তিতে রূপান্তরিত করে। অসম্ভব কাউকে চাওয়া, মানুষের দুর্বলতা না, ভালোবাসার শক্তি। তুমি হয়তো এমন কাউকে ভালোবেসেছ যার সঙ্গে থাকা সমাজ বা পরিবার মেনে নেবে না। হয়তো সে দূরে আছে, হয়তো সে অন্য কারো সাথে জড়িত, অথবা বাস্তবতার দেয়াল এত উঁচু যে তুমি মনে কর, না, কখনো সম্ভব নয়। কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। তুমি যখন আল্লাহর কাছে কান্না করো, তখন তোমার হৃদয়ের গভীর কষ্ট আল্লাহ জানেন। তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 6:0। তাহাজ্জুদ, অসম্ভবকে সম্ভব করার অলৌকিক পথ। তাহাজ্জুদের অলৌকিকতা হলো, এটি শুধু তোমার চাওয়া পূরণের দরজা খোলে না, বরং তোমাকে বদলে দেয়, তোমার নিয়তি পরিবর্তন করে দেয়া। 1। আল্লাহর কাছে সোজাসুজি প্রার্থনা। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন তুমি যদি কান্না করে আল্লাহকে ডাকো, সেই ডাক ফেরত যায় না। 2। হৃদয়ের শান্তি পাওয়া। যাকে অসম্ভব মনে হয়, তাকে না পেলেও তাহাজ্জুদের বরকতে তোমার হৃদয় শান্ত হয়ে যায়। 3। অলৌকিক মিলন ঘটানো। ইতিহাস সাক্ষী যে অনেক মানুষ তাহাজ্জুদের দোয়ায় এমন প্রিয়জনকে পেয়েছেন যাদের পাওয়া তাদের কাছে অসম্ভব ছিল। 4। ভাগ্য পরিবর্তন। রাসূল শাহ বলেছেন, তাকদীরকে পরিবর্তন করে শুধু দোয়া। তিরমিজি। আর সবচেয়ে গ্রহণযোগ্য দোয়া হলো তাহাজ্জুদের দোয়া। তুমি কি সত্যিই তাকে পাবে? এখানে দুটি দিক রয়েছে। 1। হ্যাঁ, যদি সে তোমার ভাগ্যে থাকে, যদি আল্লাহ তোমার তাকদীরে সেই মানুষটিকে লিখে রাখেন, তবে তাহাজ্জুদের মাধ্যমে একদিন অবাক হয়ে দেখবে সমাজ, পরিবার, পরিস্থিতি সবকিছু বদলে গেছে। 2। না, যদি সে তোমার জন্য ক্ষতিকর হয়, যদি আল্লাহ জানেন তাকে পেলে তোমার জীবন নষ্ট হবে, তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে, তবে আল্লাহ তার পরিবর্তে তোমাকে আরও উত্তম কাউকে দিবেন। তাহাজ্জুদ মিরাক্কেলের বাস্তব কিছু ঘটনা। এক বোন তার পরিবারের অনুমতি না পাওয়ায় প্রিয় মানুষকে বিয়ে করতে পারেননি। তিনি 2 বছর তাহাজ্জুদে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন। অবশেষে পরিবারের হৃদয় নরম হয় আর তারা বিবাহে রাজি হয়। আজ তারা সুখী দাম্পত্যে আছেন। একজন ভাই বিদেশে থাকা প্রিয় মানুষটিকে পাওয়ার আশা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি হতাশ না হয়ে তাহাজ্জুদে দোয়া চালিয়ে যান। আশ্চর্যজনকভাবে সেই বোন দেশে ফিরে এসে তার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাহাজ্জুদে দোয়া করার পদ্ধতি। 1। রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠো। 2। সুন্দরভাবে অজু করো। 3। অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, চাইলে 8, 1-0, এমনকি 1-2 রাকাতও পড়তে পারো। 4। নামাজ শেষে হাত তুলে আল্লাহকে ডাকো, বলো, হে আল্লাহ, তুমি জানো আমি তাকে ভালোবাসি। যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি ক্ষতিকর হয় তবে তার পরিবর্তে উত্তম কাউকে দাও। কষ্টে কান্না আর আল্লাহর সান্ত্বনা। তুমি যখন অশ্রু ফেলে দোয়া করো, তখন সেই অশ্রু কখনো বৃথা যায় না। আল্লাহ বলেন, তিনি দোয়াকারীর দোয়া কবুল করেন যখন সে তাকে ডাকে। সূরা আন-নামল 6:2। তাহাজ্জুদ হলো সেই দরজা যেখানে তোমার কষ্ট, তোমার অসম্ভব ভালোবাসা, তোমার আক্ষেপ, সবকিছু আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহাজ্জুদের মিরাক্কেল তোমার জীবনে কিভাবে আসতে পারে? 1। তোমার প্রিয় মানুষকে তোমার জন্য সহজ করে দেওয়া। 2। যদি সে তোমার জন্য না হয়, তবে তোমার অন্তর থেকে কষ্ট মুছে ফেলা। 3। তোমাকে এমন একজনের সাথে মিলিয়ে দেওয়া যে তোমাকে আরও বেশি ভালোবাসবে, সম্মান করবে, তোমার দোয়ার আসল পুরস্কার হবে। 4। তোমার হৃদয়কে শক্ত করে দেবে যাতে তুমি কষ্ট সহ্য করতে পারো। হ্যাঁ, তুমি হয়তো এমন কাউকে চাইছো যাকে পাওয়া আজ অসম্ভব মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়।
তাহাজ্জুদ হলো সেই মিরাক্কেল যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে, আর তোমাকে শান্তি দিতে পারে। তুমি যদি সত্যিই কষ্ট পাও, তাহলে রাতের আধারে আল্লাহর দরবারে দাঁড়াও। হয়তো তিনি তোমার সেই স্বপ্ন পূরণ করবেন, কিংবা এমন কিছু দিবেন যা তোমার কল্পনারও বাইরে। অসম্ভব কাউকে পাওয়ার কষ্ট ও তাহাজ্জুদের অলৌকিক সান্ত্বনা। মানুষের হৃদয়ে যে অনুভূতির জন্ম হয় তা কখনো সহজে মুছে যায় না, বিশেষ করে যদি সেটি হয় ভালোবাসা, প্রিয় কাউকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু বাস্তবতার দেয়াল অনেক সময় এত শক্ত হয় যে আমরা ভেবেই নেই, না, আর সম্ভব নয়। তখনই শুরু হয় বুক ভাঙা কষ্ট, ঘুমহীন রাত, অশ্রুসিক্ত দোয়া। কিন্তু আল্লাহ বান্দাকে এমন কষ্টে ফেলে রাখেন না। তিনি বান্দাকে একদিকে পরীক্ষা করেন, অন্যদিকে তাকে আশার আলো দেখান। আর সেই আলোর সবচেয়ে উজ্জ্বল প্রদীপ হলো তাহাজ্জুদ, অসম্ভবকে সম্ভব করার শক্তি। আমরা যখন কোনো কিছু চাই, মানুষ আমাদের বলে, এটা তো হবে না, অসম্ভব। সমাজ বলে, তুমি ভুল করছো। পরিবার বলে, এটা মানা যাবে না। কিন্তু আল্লাহ বলেন, আমি যখন কিছু চাই তখন কেবল বলি, হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮:২। অর্থাৎ মানুষের কাছে যা অসম্ভব, আল্লাহর কাছে তা এক মুহূর্তের ব্যাপার। তাহাজ্জুদ হলো সেই সময় যখন আল্লাহ বান্দার ডাক সবচেয়ে দ্রুত কবুল করেন। তাহাজ্জুদের অলৌকিক পরিবর্তন। তাহাজ্জুদ কেবল তোমাকে প্রিয় মানুষকে পাওয়ার সম্ভাবনা দেয় না, বরং তোমার ভেতরও এক বিশাল পরিবর্তন আনে। এক অভ্যন্তরীণ শক্তি যাকে পাওয়া যায় না, তাকে হারানোর কষ্ট সহ্য করা সহজ নয়। কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে তুমি মানসিকভাবে শক্ত হয়ে যাও। ২ আল্লাহর প্রতি ভরসা। তুমি বুঝতে পারো আসল নির্ভরতা কোনো মানুষ নয়, বরং আল্লাহ। ৩ আশার আলো। যখন মনে হয় আর কোনো পথ নেই, তখনও তাহাজ্জুদ তোমার জন্য নতুন দরজা খুলে দেয়া। যদি আল্লাহ তোমাকে তাকে না দেন, একটা বিষয় পরিষ্কার বুঝে নেওয়া জরুরি, আমরা কাউকে চাই, ভালোবাসি, কিন্তু আল্লাহ সব কিছু জানেন। যদি তিনি জানেন যে তাকে পেলে তোমার জীবনে অশান্তি আসবে, তবে তিনি তার পরিবর্তে তোমাকে আরও উত্তম কাউকে দিবেন। এখানে বান্দার জন্য বড় পরীক্ষা হলো আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। তাহাজ্জুদে কেঁদে দোয়া করার পরও যদি আল্লাহ তাকে তোমার ভাগ্যে না রাখেন, তবে বুঝে নাও এর ভেতরেই কল্যাণ লুকিয়ে আছে। তাহাজ্জুদে কষ্টকে দোয়ায় রূপান্তর করো। যার জন্য কষ্ট পাচ্ছ, সেই কষ্টকে কেবল অশ্রু আর দীর্ঘশ্বাসে সীমাবদ্ধ রেখো না, বরং তা পরিণত করো দোয়ায়। রাতের আধারে দাঁড়িয়ে আল্লাহকে বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তবে আমার জন্য তাকে সহজ করো। যদি না হয়, তবে আমার অন্তর থেকে এই কষ্ট মুছে দাও এবং উত্তম কাউকে দাও। এই দোয়া তোমাকে ভেতরে শান্তি দেবে। তাহাজ্জুদের মিরাক্কেল, অদেখা আশীর্বাদ। আমরা প্রায়ই ভাবি মিরাক্কেল মানে কেবল প্রিয় মানুষকে পাওয়া, কিন্তু আসল মিরাক্কেল অনেক সময় আল্লাহ অন্যভাবে দেন। তুমি হয়তো তাকে পাবে না, কিন্তু তার প্রতি যে কষ্ট ছিল তা আল্লাহ মুছে দিবেন। হয়তো তুমি তাকে হারালে, কিন্তু আল্লাহ তোমাকে এমন কাউকে দিবেন যে তোমাকে আরও বেশি ভালোবাসবে। অথবা হয়তো আল্লাহ তোমার ভেতর এমন ধৈর্য দান করবেন যা তোমাকে জীবনের সব কষ্ট জয় করতে সাহায্য করবে। শেষ কথা, তাহাজ্জুদ হলো এমন এক মিরাক্কেল যা মানুষকে ভাঙা আশা থেকে নতুন জীবনের দিকে নিয়ে যায়। তুমি আজ কাঁদছো কারণ তুমি তাকে পাচ্ছ না, কিন্তু বিশ্বাস রাখো, যদি আল্লাহ চান, তিনি আজকের অসম্ভবকে কালকের বাস্তবে পরিণত করবেন। আর যদি না দেন, তবে তিনি এমন কিছু দিবেন যা তোমার চোখকে অবাক করে দেবে। অতএব কষ্টকে শুধু হতাশায় নয়, তাহাজ্জুদের দোয়ায় রূপান্তরিত করো। তাহলেই তুমি দেখবে আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার জন্য সবচেয়ে উত্তম।